শুভ গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যালো, আমি বিনি। গণেশ চতুর্থী উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে আজ আমি তৈরি করে নিচ্ছি একটি বোতলের উপরে গণেশের প্রতিমূর্তি। পুরোটাই কিন্তু কল্পনার দ্বারা তৈরি করে নিয়েছি। আর এই বোতল আর্টটি আমার প্রথম করা একটি বোতল আর্ট। চলুন কিভাবে করেছি একটু শেয়ার করে নেওয়া যাক। প্রথমেই কিন্তু বোতলটাকে হোয়াইট কালার দিয়ে বেস কালারটা সম্পূর্ণ করার পর একটু যেই শুকিয়ে গেছে তারপরে এর উপরে একটা গণেশের প্রতিমূর্তি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে রং চড়িয়ে নেব। আমি কিন্তু এখানে ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রিলিক কালারটি, আর গণেশের বেস কালার হিসাবে আমি ব্যবহার করছি হলুদ কালারটি। জানেন, এটা কিন্তু আমার করা প্রথম বোতল আর্ট বলতে পারেন, তাও আবার এটি ছিল অর্ডারের একটি কাজ। এই দিদিভাইটি একদিনের মধ্যে আমাকে এই কাজটি সম্পূর্ণ করে দিতে বলেছিল। দিদিভাইয়ের শুধু একটাই ইচ্ছা আমার কাছে প্রকাশ করেছিল, বোতলের উপরে তাকে শুধু গণেশের যে কোনো একটি প্রতিমূর্তি করে দিতে হবে। এই গণেশটি কিন্তু বলতে পারেন আমি আমার পুরোটাই মনের ইচ্ছা মতন করে করেছি। আর আমি কিন্তু এই কাজটি করে খুব সুন্দর একটি রিভিউ পেয়েছি। তাতে না আমার এই কাজগুলো করার আরও আগ্রহ অনেকটা বেড়ে গেছে। দেখুন তো গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে নিয়েছি। এখানে আমি ধুতিতে ডিপ রেড কালারটি ব্যবহার করেছি। আর যেহেতু গণেশের গায়ে সেরকম কোনো পোশাক থাকে না, আমি শুধু এখানে একটি উত্তরীয় ব্যবহার করেছি আর সেটিকে ডিপ ব্লু কালার দিয়ে কভার করে নিয়েছি। আর মুটুকে দিয়েছিলাম গ্রিন কালারটি। আপনারা কিন্তু আপনাদের মনের মতন যে কোনো ডিপ কালার এখানে ইউজ করে গণেশ মূর্তিটাকে ফুটিয়ে তুলতে পারেন। আর সব থেকে জানেন কিউট লেগেছে আমার এই ইঁদুর মহাশয়টিকে। এখানে আমি বেস কালার হিসাবে গোল্ডেন কালারটাই ব্যবহার করেছি। যেহেতু গণেশের গায়ের কোনো অংশে আমি সেরকমভাবে গোল্ডেন কালারটা ইউজ করিনি, তাই তো বেশি করে হাইলাইট বোঝানোর জন্য ইঁদুর মহাশয়টিকে আমি গোল্ডেন কালার রাখার চেষ্টা করেছি। আর তার পোশাকের রং রেখেছিলাম অরেঞ্জ কালারটি। এরপরেই কিন্তু গণেশ মহাশয়টাকেও হালকা করে শ্যাডো করে নিচ্ছি। নিচের দিকে যেহেতু আমি হালকা কালার দিয়ে কভার করেছিলাম, তাই সেটিকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য ওপরে আমি ডিপ কালারটি ব্যবহার করেছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কোনো কোনো অংশে আমি ডিপ কালার দিয়ে কভার করেছি, আবার কোনো কোনো অংশে হালকা কালার দিয়ে কভার করে নিয়েছি। তাই কিন্তু সেটাকে শ্যাডো হিসাবে আরেকটু ফুটিয়ে তোলার জন্য ওর বিপরীত কালারগুলো যদি এখানে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুটে উঠেছে। এবার এক এক করে সব অংশেই কিন্তু হাইলাইট দিয়ে কাজটি সম্পূর্ণ করে নিচ্ছি। এখানে যেহেতু উত্তরীয়তে ডিপ কালার রয়েছে তাই হালকা কালার দিয়ে আমি এখানে হাইলাইটটা ব্যবহার করেছি। তারপরে যেহেতু ধুতিতে রেড কালার রয়েছে তাই ইয়েলো আর অরেঞ্জ এই দুটি কালারের কম্বিনেশনে আমি হাইলাইটটি দিয়েছি। আর চুহা মহাশয়টাকে ওখানে আমি ডাইরেক্ট ব্রাউন কালার দিয়ে সুন্দর করে কভার করে নিচ্ছি। সর্বশেষে গণেশ মহাশয়ের গায়েও কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি। এখানে বোতলের বেস কালারটি যেহেতু হোয়াইট রেখেছিলাম, এবার ফাইনাল কালারের জন্য আমি এখানে ইয়েলো আর কিন্তু ডিপ পিঙ্ক কালারটাই ব্যবহার করে নিয়েছি। প্রথমে তুলির সাহায্যে তো দিয়েছিলাম, তারপরে হালকা করে ট্যাপ ট্যাপ করে নিয়ে কাজটি সম্পূর্ণ করার পরেও তাও না কিছু অসম্পূর্ণ লাগছিল। তারপরে মাথায় আইডিয়া আসলো আরেকটু কিছু কারুকার্য করা যাক। তাই তো এখানে আমি গোল্ডেন কালার দিয়ে আরেকটু ডিজাইন করা নিয়ে চেষ্টা করছি। এই কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন তো এইটি যেহেতু আমার প্রথম অর্ডারের, তাও আবার বোতল আর্টের কাজ ছিল, অনেকটা ভয় নিয়ে কাজটি শুরু করতে নেমেছিলাম, কিন্তু কাজটি সম্পূর্ণ করার পর আমার তো খুব ভালো লেগেছে। আর রিভিউটা যে এত সুন্দর পাবো সেটাও কল্পনা করতে পারিনি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।